राजनीति में हमेशा जीत को मान मिलता है। 2010 प्रकाश झा परिचालित बॉलीवुडेर ब्लकबास्टार मुवी राजनीति माঝখানে কেটে গেছে 15 বছর, কিন্তু রাজনীতির এই সংলাপ বা ডায়লগ আজও বাংলার রাজনীতির প্রেক্ষাপটে ভীষণভাবে প্রাসঙ্গিক, ভীষণভাবে প্রযোজ্য। কারণ সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমি পারাদীপ ঘুরে বেড়াচ্ছি জেলা থেকে জেলায়, গ্রাম থেকে গ্রামে। আর এইভাবেই ঘুরতে ঘুরতে আজ আমরা পৌঁছে গেছি কুচবিহার জেলার অন্তর্গত মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে। গত 5 বছরে তারা কি চেয়েছেন আর কতটাই বা পেয়েছেন তার হিসেব, তার খতিয়ান নেব আমরা। যুবসাথী বা লক্ষ্মী ভান্ডার বলেন, এটা হচ্ছে টোপ দেওয়া। বেকার সমস্যা সেন্ট্রাল গভর্নমেন্ট কি করছে? বাবা যদি কিছু দিতে না পারে সন্তানের পক্ষে একা সম্ভব হয় না। আমাদের এখানে 6 জেনারেশন চলছে, সেই জেনারেশনের নামও কাটা যাচ্ছে। পশ্চিমবঙ্গে কেন এসআর নিয়ে এত ঝামেলা হচ্ছে সেটা এখন আপনার জনগণই বলতে পারবে। ধর্মীয় ব্যাপারে বামপন্থ ঠিক ছিল, তৃণমূলও ঠিক আছে। ধর্ম একটা এমনই জিনিস, ধর্ম ছাড়া কোনো কাজই হয় না। রাজনীতিতেও ধর্ম লাগে। মাথাভাঙা কেমন আছে? যা আশা করেছিল সেই আশা হত হয়েছে মাথাভাঙ্গাবাসী। যা প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি তারা পালন করতে পারেনি। সারা রাজ্যের মতো মাথাভাঙ্গাবাসীও ভালো নেই, কারণ এখানে কাজ নেই, চাকরির সমস্যা। সাধারণ গ্রামের মানুষ, শহরের মানুষ বিভিন্ন কাজের জন্য পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে। মাথাভাঙা ভালো নেই বলছে। আমি মনে করি মাথাভাঙা গত বামফ্রন্ট যখন ছিল তার থেকে অনেক ভালো আছে। আমরা দেখেছি বামফ্রন্টের সময় পরিযায়ী শ্রমিক ইটভাটা চলে যেত, কিন্তু মমতা ব্যানার্জি ক্ষমতা আসবার পর উনার প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন যে যাতে মানুষ বাইরে না যায়, উনি চেষ্টা করছেন। নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বেড়েছে, নির্বাচনের আগে যুবসাথী প্রকল্প এসছে, এছাড়া কন্যাশ্রী, দুয়ারে সরকার, এসব তো প্রকল্প রয়েছে। যুবসাথী, লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বাড়ানো, ভোটের চমক। যুবসাথী বা লক্ষ্মী ভান্ডার বলেন, এটা হচ্ছে টোপ দেওয়া। আমরা চাকরির জন্য লড়াই, বেকার যুবকদের কাজ, কর্মসংস্থান এসব যদি না থাকে যুবক ভাতা দিয়ে গেলে চলবে না। আসবো। বেকার সমস্যা সেন্ট্রাল গভর্নমেন্ট কি করছে? বাবা যদি কিছু দিতে না পারে সন্তানের পক্ষে একা সম্ভব হয় না। আপনার একটা হাত যদি কেটে দেন বাকি শরীরের উন্নতি হয় না। বামফ্রন্টের সময় শুধু সিপিএম এর লোক দেখে ভাতা দিত, আর এই তৃণমূল ভাতা কিন্তু সবার জন্য করছে, সে বিজেপি সিপিএম কিছু দেখেনি। বেকারদের ভাতা দিয়ে কি হবে? বেকারদের চাকরি দরকার না? যারা পড়াশোনা করেছে, স্বপ্ন দেখেছিল চাকরি করবে রাজ্যে, আজকে তাদেরকে বেকারের লাইনে দাঁড় করে দিয়ে মাসে 1,500 করে দিয়ে ভাবছি যে সংসার চলে যাবে। সংসার চলবে না। এই মুহূর্তে রাজ্যে সব থেকে যেটা বেশি চর্চিত, আলোচিত বিষয় সেটা হচ্ছে এসআইআর। আমাদের বংশ হলো প্রায় 150 বছরের উপরে। আমাদের এখানে 6 জেনারেশন চলছে, সেই জেনারেশনের নামও কাটা যাচ্ছে। 2002 সালে কিন্তু এই মমতা সরকারই কিন্তু এসআর চেয়েছিল, হয়েছিল। তখন কিন্তু এত হল্লা হয়নি। আর এখন বর্তমানে 12টা রাজ্যে এসআর হচ্ছে, কোনো রাজ্যে কিন্তু ক্যাচাল ঝগড়া কিচ্ছু নেই, সুস্থ মতন হয়ে গেছে। কিন্তু পশ্চিমবঙ্গে কেন এসআর নিয়ে এত ঝামেলা হচ্ছে সেটা এখন আপনার জনগণই বলতে পারবে। 2002 সালে কতদিন লেগেছিল, কিন্তু এখন কতদিন সময় লাগছে? এত তাড়াতাড়ি করতে গিয়ে কি হচ্ছে? একটা মানুষের যে কাগজ, সেই কাগজগুলো জোগাড় করার সময় লাগবে। কাগজ জমা দিচ্ছে বলছে এটা হবে না, কি হবে? কোনোভাবেই গাইডলাইন দিতে পারছে না নির্বাচন কমিশনার। এই যে আপনার এলাকায় যিনি বিধায়ক, শেষ কবে দেখেছেন? আমি তো সত্যি কথা বলতে দীর্ঘ 5 বছর একদিনও দেখিনি। নির্বাচনী ক্যাম্পেইনে ওনাকে দেখছিলাম, তারপর ওনাকে আর দেখা হয়নি আমার। মানে 5 বছর আগের কথা বলছো? একদম 5 বছর আগে আমি ওনাকে নির্বাচনী ক্যাম্পেইনেই দেখছিলাম। ওনারা যদি না দেখেন তাহলে তো কিছু করার নেই। বিধায়ক আসে, মিছিল করে, র্যালি করে, জনগণের সঙ্গে সম্পর্ক রাখে। মাথাভাঙায় আইন শৃঙ্খলার পরিস্থিতি, মাথাভাঙায় মহিলা নিরাপত্তা ঠিক কোন পর্যায়ে? প্রশাসন তো এখানে নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। যখন যার শক্তি বেশি তখন প্রশাসন তার দিকে হেলে থাকছে। একটা অভিযোগ হলে তার পদক্ষেপ হবে, ঘটনা ঘটলে তারপরে তো তার পদক্ষেপ হবে। মাথাভাঙা বিরোধী দলকে মাঠে নামতে দেয় না, কোনোখানে পোস্টার, প্রচার, যে কোনো জায়গায় গেলে বাধা বিঘ্ন সৃষ্টি করে। ভয় ভীতিতে এত সন্ত্রাস তৈরি করেছে
তারা বিরোধী পার্টি কোনো প্রচার করতে যেতে পারে না। বলছি না প্রচার করতে যায় না, আপনার চলুন 9 নম্বর ওয়ার্ডে ওরা পোস্টার লিখেছে, আমি দাঁড়িয়েছিলাম, পোস্টার লিখেছে, কে বাধা দিয়েছে ওরা একটা বলুক। বুঝলাম না, ওরা বিজেপি পোস্টার মারছিল, তৃণমূল দাঁড়িয়ে আমি দাঁড়িয়েছিলাম, কারণ হোক না, দেখ না, করুক না, কি আছে, কেউ বন্ধ করে আসবো আসবো আসবো, নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো। টিএমসি পোস্টার আমি লাগাবো, সঙ্গে আমার বিজেপি পোস্টার লাগাবো, হোক এটা একটা হোক, প্রচার হোক। 12টা উদ্যোগ, এটা কিন্তু ভালো একটা, এটা কিন্তু ভালো একটা বিষয় যে যে বিজেপি যিনি যে রাজনৈতিক দলেরই হোক, উনি অন্য দলেরও পোস্টার মারবেন, নিজের দলেরও পোস্টার মারবেন, অন্য দলেরও পোস্টার মারবেন। যাই হোক, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। খুব ছোট করে জানতে চাইবো, ভোট দেওয়ার সময় এবারে যখন 2026 বিধানসভা নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন, কোন বিষয়টা মাথায় রাখবেন? সরকার বিগত দিন থেকে যে সমস্ত উন্নয়নগুলো করছে সাধারণ মানুষের জন্য, বিশেষ করে সেই উন্নয়নটা মাথায় রেখেই উন্নয়ন অব্যাহত থাকবে। বর্তমান সরকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত সমস্ত প্রকল্পগুলো সাধারণ মানুষের জন্য দিয়েছে, আমি আশা করব যে সেই দিকটায় মানুষ লক্ষ্য রেখে ভোটটা করবে। আমি ধর্ম নিরপেক্ষ দেখব, সেটাতে যে দল জাতপাত নিয়ে চলে না, সেই দলটার উপর ভিত্তি করতে হবে, বামপন্থের উপর নির্ভর করে বামপন্থকে ভোট করতে হবে। বাঁচতে গেলে রুচির দরকার হয়, সেক্ষেত্রে বামপন্থীরাই সেরা ছিল। তাই যাতে কাজ হয়, শিল্প হয়, সেক্ষেত্রে বামপন্থীদের যেন মানুষ বেছে নেয়, আর সাধারণ মানুষ হিসেবে এটাই আমি বললাম। পশ্চিমবঙ্গে যেটা সব থেকে বড় দরকার, চাকরি এবং শিল্প। মোদিজির উন্নয়ন থেকেই ভোট দিব। এই বাংলায় কখনো ধর্মীয় মেরুকরণের উপর ভিত্তি করে নির্বাচন হয়নি, কিন্তু 2026 নির্বাচনের আগে যেভাবে মন্দির রাজনীতি, মসজিদের রাজনীতি হচ্ছে, সেই ধর্মীয় মেরুকরণের রাজনীতি কিভাবে দেখছে মাথাভাঙা? ধর্মীয় ব্যাপারে বামপন্থ ঠিক ছিল, তৃণমূলও ঠিক আছে, কিন্তু একমাত্র ওই বিজেপি এটাকে উস্কানিটা দিয়েছে। জাগুনের মুখে একটা ভালো কথা শুনলাম যে বাম আমলে ধর্ম জিনিসটা ছিল না। অ্যাকচুয়ালি ধর্মীয় মেরুকরণ তখনই একটা দেশে হয় যখন সেই দেশের চরম হারে বেকারত্ব অবস্থান করে। ধর্ম একটা এমনই জিনিস, ধর্ম ছাড়া কোনো কাজই হয় না, রাজনীতিতেও ধর্ম লাগে। সবার কাছে জানতে চাইবো, মাথাভাঙার ভোটাররা তারা আগামী দিনে 2026 নির্বাচনে কেমন বিধায়ক চান? যে নাকি ভালো জনগণের সেবা করতে পারবে এবং উন্নয়নের দিকে নজর থাকবে, দৃষ্টি থাকবে। বিধায়ক প্রশাসন মাফিক কাজ করবে, সবার পাশে থাকবে, সবার পাশে দাঁড়াবে। কেমন বিধায়ক? যিনি চুরি করবে না, দুর্নীতি করবে না, মানুষের কাজ করবে, এমন একজন বিধায়ককে চাই মানুষের পাশে গেতে প্রথমে আগে যে উনার এরিয়াতে যে অঞ্চলগুলো পড়বে, সেই অঞ্চলের কাজ দায়িত্ব বুঝে নিতে হবে, ব্লকের কাজ দায়িত্ব বুঝে নিলে জনগণের উন্নয়ন করতে পারবে। ধর্ম নিরপেক্ষ এবং যারা সুখ দুঃখে মানুষের পাশে থাকে তাকে আমরা চাই। 12 মাস যেই রাজনৈতিক দল মানুষের পাশে থাকে, সেই রাজনৈতিক দলের বিধায়ক নির্বাচিত হলেই ভালো হয়। ধর্মনিরপেক্ষ। যে বিধায়ক সুখ দুঃখে মাথাভাঙা বাসীর পাশে থাকবে তাকেই চিনি। যে বিধায়ক আমাদের 2011 থেকে 2021 পর্যন্ত ছিল, ঠিক তেমনই একজন বিধায়ক আমরা চাই আগামীতে। রাজনীতি নিয়ে কথা বলতে গেলে, নির্বাচন নিয়ে কথা বলতে গেলে কথা, গল্প, আড্ডা এ তো চলতেই থাকে, কিন্তু সময় যে শেষ, তাই নেতা নয় জনতা নিয়ে আমি পারাদীপ আজকের মতো বিদায় নিচ্ছি মাথাভাঙা থেকে। দেখা হবে অন্য কোনো কেন্দ্রে, অন্য কোনো নতুন বিধানসভা ক্ষেত্রে।